তুমি থাকো, ডাক্তার দেখে তাড়াতাড়ি ছিলাম। আমার পেটের মধ্যে কেমন যেন মুচুর দিতেছে। একদম কথা কবি না। রেনো, রেনো, এটা তোমার কেমন বিচার? আমার এক মাইয়ারে তুমি লইয়া গেলা, আর এক মাইয়ারে তুমি বিধবা করে দিলা। আল্লাহ গো, এটা তোমার কেমন বিচার? আমার মাইয়ারে তুমি কেমনে বিধবা বানাই দিলা? আমি কার ক্ষতি করছি? আমার মাইয়া কার ক্ষতি করছে? এখন কথা বলেন না কেন? থানায় নিয়ে গরম দিন দিলে সব কথা ঘর ঘরে বেড়ে যাবে। স্যার, এই হারামি আমার মেয়ে জামারে খুন করছে, ওর ফাঁসির ব্যবস্থা করছে। চাচি, আপনি তো বাড়িতে ছিলেন না, ফোনে তো দেখেন না, তাহলে কিভাবে বুঝলেন জসিম খুন করেছে? ওই করছে, ওই করছে। কেন করলি? কেন করলি? বলতে আমার জামারে কেন খুন করলো? আমারে বল, সামনে তো চার মাস কেন আমারে খুন করলো? মানে ওইটাছে আমার মৃত বড় মেয়ের জামাই। আমার মায়েরা যতদিন বাইচা ছিল, একটা বেলা শান্তিতে ভাত খেতে দেয়, একটা বেলা সুখ শান্তিতে বসবাস করতে দেয় না। দিনের পর দিন অত্যাচার করছে, অপমান করছে, নির্যাতন করছে। স্যার, আপনি যদি শুনেন আপনারা কষ্ট লাগতেছেন। আমার মায়েরা তোর পথই হয়েছে, ওই অবস্থায় আমার মায়েরারে প্রত্যেকটা দিন মারছে। টাকার লাগা, যৌতুকের লাগা, ভাতের লাগা, কাপড়ের লাগা দিন রাত নির্যাতন করছে। স্যার, আপনি কোন আমার মায়েরা যখন পথই ছিল তখন কি নিয়ে নির্যাতন করতে জানেন? এইবার যেন ফুলায়, এইবার যেন ফুলায় এটি কয়ে কয়ে মারছে। একটা মাইয়া মানুষ কন্যা সন্তান জন্ম দিব নাকি ছেলে সন্তান জন্ম দিব, এটা কি তার হাতে আছে? মানুষের হাতে আছে, এটা তো আল্লাহ জানে। আমার মায়া নাই, তার অত্যাচারে অবহেলায় বাচ্চা জন্মদানের সময় মহিলা গেছে। ও মাইরা বলছে ও খুনি, ওরে আপনি শাস্তি দেন, ওরে ফাঁসির ব্যবস্থা করেন, ওরে এমন শাস্তি দিবেন যাতে কেউ এই অপরাধ করতে সাহস না করে। স্যার, তাতে খুব অন্যায় হয়েছে আপনার বড় মেয়ের সাথে, কিন্তু করিমের খুনের সাথে সম্পর্ক কি? ওই যে ওর বড়